ঈদের দিনেও এক টুকরো গোশত মিলল না এই হতভাগাদের মুখে। দর্শক, সারা বছর আশায় ছিল যে কুরবানির ঈদের দিনে হয়তোবা এক টুকরো গোশত মুখে নিতে পারবে তারা, কিন্তু সেই স্বপ্নটুকু পূরণ হলো না তাদের। একটু আমরা বিস্তারিত তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো। আসলে ভাই, মূলত আজকে যে ঈদের দিন, আপনারা নাকি এক টুকরো গোশতও খেতে পারেননি, মূলত কারণ কি? হ্যাঁ ভাই, কারণ হলো কি যে আমরা তো দিন আনি দিন খাই। আচ্ছা, ধরেন মাঝে মধ্যে আমার বউ গরুর মাংস খাইবে চাইতো, তার বউ আমি কইছিলাম যে দেখো আমরা তো যেটা কামাই করি এটা একটু ধরো চাইলে রান্ধি আর খাবো না, তারপরে কিস্তি আছে কিভাবে চলে। এই কুরবানির সময় যে গরু কুরবানি দেয়, তো মাংস টাংস যদি কোনোভাবে কিনতে পারি তো খাওয়াবো না, এই আশায় আশায় ধরেন আমার বউ ছিল। এই যে আজকে যে কুরবানির ঈদে আপনার পাড়া প্রতিবেশী অনেকেই গরু বা ছাগল বা মহিষ কুরবানি দিয়েছে, আপনাদেরকে কি কেউ এক টুকরো মাংস দেয়নি? না, আমরা তো খুবই ধরেন গরিব মানুষ, আমরা তো বাঘই ওদের পারি না, টিয়া পয়সা বাঘ দিয়ে পারি না। না, সমাজ থেকে সমাজে আমার সমাজেই তো নেয় না, কারণ অনেকে যারা সমাজে তারিলে যারা দেওয়ার মতো বাঘ দেওয়ার সমর্থ আছে না, আমরা তো কোনো ঈদই বাঘ দিই পারি না, এই জন্য এবার সমাজে লেয় নেই। মানে আপনারা অসহায় বলে সমাজ থেকে আপনাদের বিচ্ছিন্ন করে দিয়েছে। দর্শক, এই আসলে কেমন অমানবিক আচরণ, এটা আসলে আমার সঠিক জানা নেই। আমরা একটু ওনার স্ত্রীর সাথে কথা বলার চেষ্টা করবো। আসলে আপু, আজকে ঈদের একটা দিন, এক টুকরো গোশত খেতে পারলেন না, এই বিষয়ে আসলে কি বলার রয়েছে আপনার? আসলে ভাই, কোরবানির গোশত তো আর সবার কপালে জোরে না, বুঝছেন? আমরা গরিব মানুষ, আমাগো মতো হাজারো গরিব আছে যে কোরবানির দিন কোরবানির গোশত খাইতে পারে না, হয়তো মাছ খায়, হয়তো বা প্রত্যেকদিন যা খায় আর থেকে একটু ভালো জিনিস খাওয়ার চেষ্টা করে, কিন্তু আশায় কিন্তু তাই কোরবানির গোশত খাওয়ার লেগা। লাস্ট কতদিন আগে গরুর মাংস খেয়েছিলেন? ভাই লাস্ট গেছে কোরবানির গোশত খাইছিলাম। গত কুরবানি ঈদে আপনাদের পাড়া প্রতিবেশী আপনাদের মাংস দিয়েছিল? না ভাই, ওই যে বাড়িতে যে বানাইতে গরু টরু ধরতে গেছিল, বানাইছিল, ওইখান থেকে গোস্ত দিছিল, ওইখান থেকে এবার ওখানে অসুস্থ তো ওখানে যাইতে পারে না, গেছিল এক জায়গায় নেয় নাই, তুমি অসুস্থ তুমি পারবা না গরুর লগে, তাই চলে আইসি ভাই। আচ্ছা, সে না হয় কাজ করতে পারে নাই বা গরু ধরতে পারে নাই, কিন্তু সমাজ থেকে আপনারা যে অসহায় বা গরিব, এই দিক থেকে বিবেচনা করে আপনাদের এক টুকরো মাংস মাংস দেয়। আমরা সবাই জানি যে গরিবের লেগে নাকি কোরবানি দেয়, কিন্তু ভাই না, অনেকে ক্ষেত্রে এই গ্রামে দুইজনে খালি কোরবানি দেয়, কিন্তু কোরবানি দেয় কিন্তু আমাকে সবারই দেয় না, তাকে মুখ চিনে চিনে গরুর গোশত দেয় 2 কেজি মাইয়ে বাড়ি পাঠায় রান এইটা ওইটা, কিন্তু গরিব বাড়ি আমার মতো আমরা খালি না, আমাকে মতো হাজার হাজার গরিব মানুষ আছে যে কোরবানির দিন কোরবানির গোশত চোখে দেয় না ভাই। কোরবানি দেওয়ার পরে মুখ চিনে মাংস বিতরণ করা, এটা আসলে কোন ধরনের সমঝোতার মধ্যে পড়ে আমার আসলে ঠিক জানা নেই। একটু ভাই আপনি যদি আমাদের বলতেন, আসলে আপনি কি কারো কাছে গিয়েছিলেন মাংসের জন্য? ওই পাড়া যে দিয়ের পাড়া রমজান, খুবই রমজান আছে না, শহীদের রমজান বলতে খুবই রমজান মানে যে দিয়ের পাড়া, আমার ওই পাড়া উনি আত্মীয় হয়, আমারে চাচা হয়, উনি বড় লোক, কিন্তু সুদির টাকা পয়সা লাগায়। আচ্ছা আচ্ছা, সুদির টাকা পয়সা লাগে না, আমি তো কোনোদিন সুদির পেটে একটু আনি না। আচ্ছা আচ্ছা, গেলাম যে চাচা আমার উনি কি কুরবানি দিয়েছে? হ্যাঁ, কুরবানি দিচ্ছে, বড় গরু কুরবানি দিচ্ছে, ধরেন তো 12 লাখ টাকা দিয়ে গরু কুরবানি দিচ্ছে। ওনার কাছ থেকে যারা সুদির টাকা পয়সা নেয় তারে ধরেন মাংস দিচ্ছে, আর তা আমি গেলাম যে চাচা তোমার তো চাচা হচ্ছে, আমি তো এবার মাকে দিবেন খুবই দুঃখজনক একটি বিষয়। এই মুহূর্তে আমি এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছি, কথায় আছে যে গরিবের জন্য নাকি ঈদ হয় না। আসলে এটাই কি বাস্তব যে গরিবের জন্য ঈদ হয় না? যদিও আমাদের এটা একটা তৈরিকৃত ভিডিও, কিন্তু এইরকম ঘটনা আমাদের বাংলাদেশের অনেক জায়গায় কিন্তু অহরহ ঘটে যাচ্ছে। আপনারা যারা সমাজের অর্থশালী বা বিত্তশালী আছেন, তারা অবশ্যই যারা গরিব এতিম অসহায় আছে তাদের দিকে একটু সুনজর দৃষ্টি দিবেন। একটু অন্তত কুরবানি ঈদের একটা দিনে তাদের মুখে একটু মাংস তুলে দেওয়ার ব্যবস্থা করবেন। এই প্রত্যাশা নিয়েই আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন।